নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল ইংরাজি উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো একবার অবশ্যই দেখতে হবে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তবে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত উল্লেখ করব না, এতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি খুব সংক্ষেপে ভিডিওটা তৈরি করতে চাইছি এবং এর পিডিএফ কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সংগ্রহ করে নিতে পারো। কোন কোন প্রশ্নগুলো দেখতে হবে, কোন কোন প্রশ্নগুলো একবার অবশ্যই দেখে যাওয়া উচিত পরীক্ষার আগে, এই প্রশ্নগুলো আমরা নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিভাবে ফুল মার্কস পাওয়া যায় সেই বিষয়েও আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলো না। থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে আমাদের ভিডিওটা আজকে কোন বিষয়। আগামীকাল উচ্চ মাধ্যমিক ইংরাজি পরীক্ষা, তার আগে কোন কোন প্রশ্নগুলো অবশ্যই একবার দেখে যাবে সেই সব প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমরা শেষ মুহূর্তে আলোচনা করছি। দেখে নাও কোন কোন প্রশ্নগুলো একবার আমরা আলোচনা করব। দেখো, প্রথমে আমরা আলোচনা করে দিই যে এমসিকিউ কিন্তু প্রোজ, পোয়েম এবং ড্রামা বিভাগ থেকে 4টি করে মোট 12টি এমসিকিউ থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ একই প্রশ্ন থেকে এক একটি এই পার্ট থেকে 12 নাম্বার থাকবে। এসএকিউ থাকবে প্রোজ, পোয়েম বিভাগ থেকে 4টি করে 8টি এসএকিউ থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট নম্বর দেওয়া হবে। এই প্রশ্নের এই অংশের মোট নাম্বার 8। ডেসক্রিপটিভ কোশ্চেন প্রোজ, পোয়েম এবং ড্রামা থেকে 5টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। এই অংশের মোট নম্বর 30। ডু অ্যাজ ডাইরেক্টর গ্রামার সেকশানে সেন্টেন্স ট্রান্সফরমেশন, বাক্য রূপান্তর সম্পর্কিত 6টি গ্রামার কোয়েশ্চেন থাকবে, যার জন্য মোট নম্বর থাকবে 6। আর্টিকেল প্রিপোজিশন বিভাগে 6টি প্রশ্ন থাকবে, মোট নম্বর থাকবে 3। কম্প্রিহেনশন অংশে ট্রু ফলস বা সত্য মিথ্যা ভিত্তিক 4 নম্বরের প্রশ্ন থাকবে। সত্য মিথ্যা ভিত্তিক 4 নম্বরের প্রশ্ন থাকবে। এরর কারেকশান থেকে একটি বাক্যের ভুল সংশোধন করতে হবে এবং সঠিক শব্দের তালিকা থাকবে, সেখান থেকে সঠিক শব্দটি নির্বাচন করে বসাতে হবে। ক্রিয়েটিভ রাইটিং বা রচনাধর্মী থেকে 3টি বর্ণনামূলক প্রশ্নে 30 নম্বরের উত্তর লিখতে হবে এবং রাইটিং সেকশন থেকে রিপোর্ট রাইটিং, এডিটোরিয়াল লেটার অর প্রেসি রাইটিং, এই 3টি রচনার জন্য মোট 10 নম্বর থাকবে। এবং ইংরাজি যে প্রয়োস অর্থাৎ গল্প, সেই গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো একবার দেখবো আমরা দেখে নিই। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি স্ক্রল করে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই একবার দেখে যাবে। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এই ফার্স্ট যে চ্যাপ্টার, সেই ফার্স্ট চ্যাপ্টার থেকে অর্থাৎ ফার্স্ট গল্প থেকে আমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখব। স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম, এখান থেকে আমরা কোন প্রশ্নগুলো দেখব দেখে নাও। একবার আমরা স্ক্রল করে যাচ্ছি, প্রশ্নগুলো একবার অবশ্যই দেখে নেবে। কোন কোন প্রশ্ন কালকের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট এবং অবশ্যই দেখতে হবে। থ্যাংক ইউ ম্যাম থেকে কোন কোন প্রশ্নগুলো দেখবো একবার দেখে নিই। দেখো, এখানে 2টো প্রশ্ন দেওয়া হয়েছে, অবশ্যই কিন্তু একবার দেখে নেবে। 3 কোয়েশ্চেন্স, এখান থেকেও কিন্তু 3টি প্রশ্ন দেওয়া আছে, অবশ্যই তোমরা একবার প্রশ্নগুলো দেখে নেবে। কবিতা থেকে 2টো প্রশ্ন করতে হবে, 4টে দেওয়া থাকবে এবং সেই কবিতাগুলো কী কী? অন কিলিং আ ট্রি, এখান থেকে মোট আমরা একটা প্রশ্ন রেখেছি, দেখে নাও প্রশ্নটা কীভাবে ভাগ করে আসবে। দ্য পোয়েট্রি অফ আর্থ, এখান থেকেও আমরা 3টে প্রশ্ন রেখেছি, 3টে প্রশ্ন কী কী একবার দেখে নাও। আ স্লিপ ইন দ্য ভ্যালি, এখান থেকেও কিন্তু আমরা মোট 3টি প্রশ্ন রেখেছি, অবশ্যই একবার প্রশ্নগুলো দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও নাটক থেকে কিন্তু আমরা যে প্রশ্নগুলো দেখব সেই প্রশ্নগুলো একবার দেখে নিই। এছাড়াও 3 নম্বরে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নাটালিয়া, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমোভ। এছাড়া গ্রামার ভোকাবুলারি থেকে কী ধরনের প্রশ্ন আসবে তোমরা জানো, আমি আলোচনা করে দিয়েছি কত নম্বরের প্রশ্ন আসবে। এবং লেটার রাইটিং থেকে কিন্তু আমরা আগেও তোমাদেরকে বলে দিয়েছিলাম কিভাবে লেটার রাইটিংয়ে ফুল মার্কস পাওয়া যায়, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। এবং লেটার রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা দেখে নাও লস অফ মোবাইল ফোন, এই নিয়ে লেটার রাইটিং আসতে পারে। পলিথিনের ব্যবহার বা প্লাস্টিকের ব্যবহারের ফলে যে পলিউশন হচ্ছে সেটা সম্পর্কে একটা এডিটোরিয়াল লেটার। এছাড়াও লাউডস্পিকার, মাইক্রোফোন এর ইউজ, ফেস্টিভ্যাল বা উৎসবগুলোতে যে লাউডস্পিকার বা মাইক্রোফোনের ইউজ হয় তার জন্য যে একটি এডিটোরিয়াল লেটার লেখা যেতে পারে। এছাড়াও মোবাইল ফোনের হারিয়ে যাওয়ার জন্য একটি এডিটোরিয়াল লেটার। এছাড়া একটা সেভিং অ্যাকাউন্ট খোলবার জন্য ব্যাংক ম্যানেজারের কাছে একটি লেটার বা চিঠি পাঠানো। এছাড়াও স্পেশাল ক্লাস আফটার এক্সামিনেশান, স্পেশাল ক্লাসের জন্য আফটার টেস্ট এক্সামিনেশান, টেস্ট পরীক্ষার পর স্পেশাল ক্লাসের আবেদনের জন্য একটি চিঠি, হেডমাস্টারকে চিঠি লেখার জন্য যে চিঠি, সেটাও কিন্তু প্র্যাকটিস করে যাবে। এছাড়াও তোমাদের যে ধরনের রিপোর্ট পড়তে হবে অবশ্যই সেটা তোমরা দেখে যাও, সেটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে একটি রিপোর্ট। এছাড়াও অ্যানুয়াল ফাংশন,
স্কুলের অ্যানুয়াল ফাংশনকে কেন্দ্র করে একটি রিপোর্ট, এডুকেশনাল এক্সকারশন সম্পর্কে রিপোর্ট, টিচার্স ডে সেলিব্রেশন নিয়ে রিপোর্ট, স্কুল ম্যাগাজিন পাবলিকেশন নিয়ে রিপোর্ট। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। এর পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে যুক্ত হও, সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে এর পিডিএফ পেয়ে যাবে। অবশ্যই প্রশ্নগুলো একবার ফাইনালি দেখে যাও পরীক্ষার আগে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে। আগামীকাল পরীক্ষার জন্য সকলকে শুভেচ্ছা, শুভকামনা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।